হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মায়াবী মার্জিয়া, অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। তো ঈদের মধ্যে সবাই আমরা চলে গেছি উত্তরে, একটা বিয়ের প্রোগ্রাম ছিল। এই তো চলে আসলাম, সবাই একসাথে একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু ঈদের মধ্যে একটা বিয়ে পড়ে গেছে আর আমার হাজব্যান্ডও ছিল না, দেশের বাইরে ছিল। এই জন্য তেমনভাবে এইটা আসলে বুঝতেই পারিনি কিভাবে চলে গেছে। তো যাই হোক, বিয়ে আর ঈদ একসাথেই হওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপর ব্যাগটা গুছিয়ে রেখে একটু ফ্রেশনেস ফিল করার জন্য বাইরে চলে গেছি। তারপর বাসায় আইসা দেখি যে প্র্যাকটিস চলতেছে, এই হলুদের মধ্যে ওরা নাচানাচি করবে। যাই হোক, এখানে প্র্যাকটিস চলতেছে আর আমি ফেসিয়াল করে দিচ্ছিলাম সবাইকে। আর এই বিয়েটার মধ্যে সব আমাদের নিজের হাতেই করা, যেমন ইভেন্টের যত কাজ আছে মামাই করছে। আর এই বিয়েটা হুটহাট হওয়ার কারণে তেমনভাবে ডেকোরেশন আর অ্যারেঞ্জমেন্ট করা যায় নাই। আমরা নিজেরা যা পারছি তাই করছি। আলহামদুলিল্লাহ, এতে অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ নিজেদের হাতের কাজ যেমনই হোক আমাদের কাছে অনেক বেশি, মানে অনেক প্রাউডফুল মনে হয়েছে। তো যাই হোক, ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে জানি না। হলুদে যা যা লাগবে আমরা সব কিছুই কিনে নিয়ে আসলাম, কারণ আমরা জানি না কি পাঠাবে। যেহেতু বিয়েটা নিজেরা পছন্দ করে অনেক সাধনার পরও হইতেছে, কারো কোনো চাওয়া পাওয়া ছিল না। ওইদিকে কনের দুলাভাইরা ছেলের বাড়িতে ডালার উদ্দেশ্যে রওনা দিল, আর এইখানে আমরা সবাই মেহেদি অনুষ্ঠান স্টার্ট করে দিলাম। এই তো আমরা সবাই মেহেদি পড়ছি, একটু ঢং করে টিকটক বানিয়েও নিলাম। যাই হোক, এইখানে আবার মেয়ের ফুপু খালা যারা আছে সবাই মিলে এনজয় করতেছে, নাচানাচি করতেছে। এইখানে আমি আবার একটু বারান্দায় এসে এত সুন্দর, মানে নাগা মরিচ যে বলে, বোম্বাই মরিচ, এগুলি ধরছে, সেটাই আমি দেখছিলাম। আর এইখানে মেয়ের দুলাভাই আর ভাবি মানে গায়ে হলুদের গান গাচ্ছে। তো এটাই আমরা একটু ভিডিওতে নিয়ে নিচ্ছি। আর এখানে কি নিয়ম আছে করতেছিল। যাই হোক, রাতে হলুদ অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। তো মেয়ে সহ যে ভাইরে ভাই নাচ দিছে, মানে বিয়ে বলতে। তারপর হলুদের ব্রাইডটাকে কিন্তু আমি নিজেই সাজাইছি। যাই হোক, ফার্স্ট টাইম হলুদের ব্রাইড সাজাইলাম। আর পরের দিন বউটাও আমিই সাজাইছি। কেমন হয়েছে সবাই জানাবেন। এই তো আমি একটু বউর সাথে ভিডিও করে নিচ্ছি। তো এই তো বোর ফাইনাল লুক ছিল পরের দিন। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর তারপর বিয়ের পর্বে চলে আসছি, কারণ তেমন ভিডিও নেওয়া হয়নি, ফোনে চার্জ ছিল না বলে। এটা বর আমার সাথে ইন্ট্রোডাকশন করাই দিতেছে আমার বেআইন, মানে বরের সাথে। আর এইখানে খাওয়া দাওয়ার জন্য বরের সাথে হাতে টানাটানি করতেছিল, হাত ধোয়া দিবে। যাই হোক, এই তো বর অনেক হ্যাপি। এখানে কি হলো জানি না, বর সেন্সলেস হয়ে গেছে, সারা জীবন দেখছি বউ হয়ে যায়। যাই হোক, এখানে শেষ পর্বে চলে আসছি, বিদায়ের পর্ব। এই মোমেন্টটা আসলে এত পরিমাণ ইমোশনাল একটা সময়, আমি মানে বোঝাতে পারবো না। সেম আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, আমার একটা ছোট মেয়ে আছে, ওর কথা মনে পড়ছিল। আমিও আমার বাবাকে এভাবে একদিন ছেড়ে চলে আসছিলাম। আমার মেয়েটাও একদিন চলে যাবে। আমিও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। এইখানে যে ছোট ভাই বোনগুলি থাকে না, এদেরকে ছেড়ে যাওয়াটা আসলে অনেক বেশি কষ্টকর। এখানে মেয়ের ফুপু একদম সেন্সলেস হয়ে পড়ছে। তো যাই হোক, এই তো পরের দিনের পর্বে এসে পড়ছি। শর্টকাট ছিল, একদমই তেমন ভিডিও করি নাই। তো এইটা আমরা মেয়েকে নিতে আসছি, এর মধ্যে এত পরিমাণ বাতাস ছাড়ছে অফ জাস্ট ফিলিংস। ফাইনালি সবাই আবার বাসায় চলে আসছি। তারপর ওদেরকে একটু ফ্রেশ হতে দিয়ে ওইখানে আমরা বাসর ঘর সাজাইতেছিলাম। এই জন্য একটু এনজয় করার জন্য এখানে মানে বরের নানু আমাদের সবাইকে নিয়ে ডান্স করার চেষ্টা করতেছিল, মানে ওনারা সবাই ডান্স করতেছিল, ওইখানে বাসর ঘর সাজাইতেছিল। কি একটা অবস্থা দেখেন, পাগলের মতো সবাই নাচানাচি করতেছিল। তো আমরা অনেক বেশি এনজয় করছি পুরো বিয়ের ভিতরে। বিয়ে অ্যান্ড ঈদ কিভাবে চলে গেল একদম টেরই পাইলাম না। যাই হোক, ওইখানে আমাদের বাসর ঘরটা একদম সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। ঈদের পরের দিন যেহেতু ছিল, আমরা ফুল তেমন পাই নাই, যা পাইছি ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সাজাইছি। তো এই তো ফুল লুক। জামাই বাজার করে আনছে, তো জামাইয়ের বাজারটা বউকে দিয়ে কাটাইতেছি আর দুষ্টামি করতেছি আমরা সবাই। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।